3 বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের অনুমতি পেয়েছে ইউএনএইচআর। এ নিয়ে বাংলাদেশ ও ইউএনএইচআর এর মধ্যে চুক্তি সই হয়েছে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিভাগের মহাপরিচালক। এমন সিদ্ধান্তে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে কিছুটা অসন্তোষ থাকলেও কূটনীতিকরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। সুফিয়ান ফারাবীর রিপোর্ট। সর্বশেষ বুধবার গণমাধ্যমের সঙ্গে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মন্ত্রণালয় কর্তৃক জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের বিষয়টি কত দূর এগিয়েছে তা জানতে চান সাংবাদিকরা। তখনও কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি তৌহিদ হোসেন। সাময়িক মিশনের জন্য আমরা অনুমতি দিয়েছি, এটা এখনো ফাইনালাইজ হয়নি, কারণ দুই পক্ষের সই হওয়া লাগবে, তারপর এটা ফাইনালাইজ হবে, তখন আপনাদেরকে। এর একদিন পরই হঠাৎ জাতিসংঘের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিভাগের মহাপরিচালক শাহ আসিফ রহমানও বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। জাতিসংঘের পক্ষ থেকে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক ও বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম চুক্তি স্বাক্ষর করেন। এদিকে বিষয়টিকে অপ্রয়োজনীয় মনে করে বিবৃতি দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ও অরাজনৈতিক বিভিন্ন সংগঠন। যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক ও ওয়াশিংটন ভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট জন ডেনিলওয়েচ মনে করেন, এই কার্যালয় স্থাপনের মাধ্যমে ঢাকায় আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সঙ্গতিপূর্ণ বিষয়গুলো নিয়ে কাজ করবে জাতিসংঘ। প্রতিটি দেশেরই আলাদা আলাদা ঐতিহ্য রয়েছে। জাতিসংঘ তার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী অন্যান্য সকল বিষয়ের সঙ্গে সমকামিতা বা এই জাতীয় বিষয়গুলো নিয়েও কাজ করবে। তারা মানবাধিকার বিষয়ে আন্তর্জাতিক সকল মানদণ্ড বজায় রাখবে। মানুষের গুম, খুন ও হত্যার বিরুদ্ধে সোচ্চার থাকবে মানবাধিকার কার্যালয়। এই চুক্তির মাধ্যমে ঢাকায় আগামী 3 বছর মানবাধিকার সংশ্লিষ্ট সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে জাতিসংঘের এই অঙ্গ সংগঠন। সুফিয়ান ফারাবী, ৭১, ঢাকা।